প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে, অপশান সি। পরিচলন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে, অপশান এ। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো দক্ষিণ গঙ্গোত্রী, অপশান এ। আন্টার্কটিকায় একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস, অপশান সি। বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাথে তা হলো অ্যানিমোমিটার, অপশান এ। ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দেয় শীতকালে, অপশান বি। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি, অপশান সি। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা, অপশান ডি। যে অরণ্যের শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলা হয় সংরক্ষিত অরণ্য, অপশান বি। প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়? অক্টোবর, অপশান বি। 2 দাগে শুদ্ধ অশুদ্ধ, জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, শুদ্ধ। দক্ষিণ গোলার্ধে সমঞ্জস রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, অশুদ্ধ। উত্তর গোলার্ধে সমঞ্জস রেখাগুলি কাছাকাছি অবস্থান করে। মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, শুদ্ধ। 3 দাগে আন্টার্কটিকা মহাদেশে মে থেকে আগস্ট মাসে মেরুজ্যোতি দেখা যায়, মে থেকে আগস্ট মাসে মেরুজ্যোতি দেখা যায়। সিনকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার মংপুতে। করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 4 দাগে ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? আটলান্টিক মহাসাগর রয়েছে। আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কি? মেঘাচ্ছন্নতা। মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? করমণ্ডল উপকূলে। কোন মাটির জলধারণ ক্ষমতা সর্বাধিক? কালো মাটির। কোন প্রকার উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? লবণাক্ত উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি বিখ্যাত। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগে বাম দিক ডান দিক, আঁধি রাজস্থান, ওনাম কেরালা, লাল মাটি উড়িষ্যা, গির অরণ্য গুজরাট। 6 দাগে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত? 156 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঘূর্ণিভবন কাকে বলে? 184 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 দাগে ঘূর্ণিভবন কাকে বলে? অ্যালবেডো বলতে কি বোঝো? 182 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভেষজ উদ্ভিদ কাকে বলে? 295 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভেষজ উদ্ভিদ, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পরিযায়ী পাখি কি? 310 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিযায়ী পাখি কাকে বলে? 7 দাগে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। 178 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি কি কি? 262 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। 277 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও। 169 নম্বর পৃষ্ঠার 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করবে। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? এদের মধ্যে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 287 নম্বর পৃষ্ঠার 1-এর দাগে এই প্রশ্নের উত্তরটি। 289 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটিও তোমরা লিখতে পারো। 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।